মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবের পদচারণায় সরব হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শহরের রাজনীতি। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহর কেন্দ্রিক সকল কর্মসূচিতে সরব জানান দিয়ে আসছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডেই তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এই পদচারণা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছে। যদিও রাকিবুল ইসলাম রাকিব এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলছেন না, তবে তার কার্যক্রমে এমনটাই ধরে নিচ্ছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সেই সাথে তার সাথে নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র নেতাদেরও দেখা মিলছে। এরই মধ্যে মহান স্বাধীনতা দিবসে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ২৬ মার্চ দুপুরে শহরের চাষারা শহীদ মিনার প্রাঙ্গণে ক্যাম্পের আয়োজন করা হয়। সাথে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহি সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে বন্দরের লাঙ্গল বন্ধে স্নান উৎসবেও বিভিন্ন সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জানান দিয়েছেন রাকিব। তার আগে রাকিবুল ইসলাম রাকিব নিজের বাবার নামে গঠন করা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ব্যানারে অসহায় পথশিশুদের ইফতার আয়োজন করে নারায়ণগঞ্জ শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, স্থানীয় বিএনপির রাজনীতিতেও তিনি আলোচনায়। গত ৮ মার্চ বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন তার আহ্বানে ইফতারে হাজির হন জেলা ও মহানগর বিএনপির একঝাঁক শীর্ষ নেতা। তরুণ এই নেতার ডাকে তারা বেশ সরবভাবেই সাড়া দিয়েছেন। এই পরিস্থিতিতে বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে নতুন মেরুকরণ। রাকিব গত কয়েক বছর ধরে সিটি কর্পোরেশন এলাকাতে রয়েছে তার নানা প্রভাব, সেটাও একটু ভিন্ন আঙ্গিকে। এখানকার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে রাকিবের সুসম্পর্ক। আওয়ামী লীগ আমলে এসব নেতাদের যে কোনো বিপদে ছায়াসঙ্গী হয়ে কাজ করেছেন রাকিব। এছাড়া শহরের একাধিক স্থানে রয়েছে তার বসতবাড়ি।